ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ কিয়ামতের ময়দানে কাজে আসবে, এটা আল্লাহ বলছেন। তো সম্পদশালী হয়েও যারা নিজেরা অহংকার করে না, গর্ব প্রকাশ করে না, এরাই শুধু ভালো মানুষ। তো এরকম মানুষের সংখ্যা কি বেশি না কম? খুবই কম। সম্পদ আছে, সামর্থ্য আছে, কিন্তু অহংকার কম, দেমাগ দেখায় না, বাহাদুরি করে না, সবার উপরে কর্তৃত্ব করে না, নেতৃত্ব চায় না, এরকম নিরহংকার মানুষ খুব কমই আছে। আজকাল টাকা পয়সা হইলেই টাকার গরমে মাথা গরম হয়ে যায়, কি বলে ঠিক না? সম্পদ হইলে সম্পদের গরমে খালি বাউন্ডারি দেওয়া শুরু করে, কার রাস্তা আটকাবে, কার পথ আটকাবে, কার করে জুলুম করবে, এই চিন্তা থাকে, ঠিক না? এগুলো সম্পদশালী মানুষের জন্য ভালো দিক না। সম্পদশালী মানুষ হলো উদার, দাতা। এক নম্বর উদাহরণ হচ্ছে সম্পদশালী মানুষের সম্পদ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বলতে পারতেন না, চিন্তা করেন আমার বাড়ি বুঝি আরেকজনে দিয়ে দেবো আমি। এই উদাহরণ এই উপমহাদেশে আউলিয়া কেরাম প্রতিষ্ঠিত করেছেন। তারা যেখানেই গিয়েছেন একটা খানকা করেছেন, একটা লঙ্গরখানা করেছেন। তাদের খানকায় শুধু তারা থাকতেন, এখানে গরিব মানুষ আশ্রয় পেত, থাকার জায়গা ছিল। লঙ্গরখানা খুলেছেন, খাবার যা আসতো এখানে সবার খাওয়ার অধিকার ছিল। সুবহানাল্লাহ বলেন। এই উপমহাদেশে এই জন্য পীর ওলিরা এত জনপ্রিয় হয়েছেন, কারণ তাদের কাছে গেলে খাবারের নিশ্চয়তা আছে, বাসস্থানের নিশ্চয়তা আছে। বলি সুবহানাল্লাহ। আমাদের বাড়ি ঘরগুলোতে এরকম কোনো অপশনই নেই। আমাদের মা বোনরা সবসময় দরজা বন্ধ করে বসে থাকে,